বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী 26 মার্চ 2026 থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ সরকারের দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও হতাশ করেছে। এমত অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। কয়েকদিন ধরেই বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের আসন্ন আইপিএল এ খেলা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলো তাকে বাদ দেওয়ার দাবিতে লাগাতার বিক্ষোভ করে আসছিল, যার রেশ ধরে শনিবার 3রা জানুয়ারি সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিআই এর সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনার কথা জানান। পরে কলকাতা নাইট রাইডার্স কেকেআর আনুষ্ঠানিকভাবে জানায় মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই। দুই দেশের জনগণ এবং সরকারের রেষারেষি এবং শত্রুতাপূর্ণ অবস্থান থেকে বাংলাদেশের মানুষ আইপিএল এর মতো একটি জমজমাট আসর দেখা থেকে এবার বিরত থাকলো। দেখা যাক ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক কোথায় গিয়ে ঠেকে। দুই দেশের এই শত্রু ভাবাপন্ন মনোভাব এবং দুই দেশের মানুষের মধ্যে রেষারেষির কারণে শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ আইপিএল এর মতো একটি জমজমাট ক্রিকেট আসরের খেলা দেখা থেকে এবার বাংলাদেশের মানুষ বঞ্চিত হলো। আমরা আশা করি দুই দেশের সম্পর্ক আবারও ঠিক পূর্বের জায়গায় পৌঁছাবে। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।